শরীর খারাপ লাগছে বলুন। পিসিমণি কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? শরীর খারাপ লাগছে পিসিমণি? কি হয়েছে তোমার? এভাবে বসে পড়লে কেন? হ্যাঁ হ্যাঁ জল খাও জল খাও নাও জল খাও পিসিমণি। কি হয়েছে? জল খাও। আচ্ছা দিদি, তুমি পিসিমণির শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু জানো? আমি কিছু জানি না। শোনো না, আমারও অনেক কাজ পড়ে আছে, আমি যাই গো, আমি যাই। আচ্ছা আপনার কি ব্যাপারটা বলুন তো। হ্যাঁ এটা কি আড্ডাখানা? যখন খুশি আসবেন যাবেন? সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বাড়িতে, বিশ্বাস করুন। না না, এরকম করলে কিন্তু আমি অন্য লোক রাখতে বাধ্য হব। মরে যাবো স্যার। ও মা, আপনি এখানে কখন? হ্যাঁ উনি আজকে থেকে জয়েন করেছেন। আমার নতুন বইগুলো উনি এন্ট্রি করবেন। তাহলে সৈকত, আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ তুমি কি এখানকার সবকিছু সামলে রাখতে পারবে তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই পারবো। তাহলে আমি আজ চলি। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাবধানে যাবেন। হ্যাঁ আসুন আসুন স্যার, সাবধানে যাবেন স্যার। হ্যাঁ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, বারবার বাঁচিয়ে দিচ্ছেন। সত্যি সত্যি। গজনদা, একটা খারাপ খবর আছে। হ্যাঁ রে, তোরা কি কোনো ভালো খবর জোগাড় করতে পারিস না? এই গাদা গাদা টাকা দিয়ে আমি কি তোদের শুধু খারাপ খবর আনার জন্য পুষছি? দাদা, মালটাকে সাল্টে দেবো? হ্যাঁ দাদা, আপনি একবার সুযোগ দিন, ডায়মন্ড হারবারে নিয়ে গিয়ে খালের মধ্যে ফেলে দেবো, গাড়িতেই খালাস করবো। সামনে ইলেকশন, এখন এসব করলে সব বুমেরাং হয়ে যাবে। হ্যাঁ দাদা ঠিকই বলেছে, ও আমাদের অ্যান্টি পার্টিতে যোগ দিয়েছে। এই সময় ওকে সেলটা দিলে ও এটাকে সেন্টু ইস্যু করে ক্যাম্পেনিং শুরু করে দেবে। তোদের নিয়ে আমি যে কি করি না। সর 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 সর। আবার কেন এই চিঠিটা এলো? এত বছর বাদে আমাকে এভাবে বিরক্ত করার মানেটা কি? তাহলে কি তুমি তুমি এখানে কি করছো? আপনার শরীরটা ভালো নেই, তাই দেখতে এলাম। আপনি ঠিক আছেন তো? কে বললো আমার শরীর ভালো নেই? আমার শরীর একদম ঠিক আছে, কিছু হয়নি। যাও তুমি তোমার নিজের কাছে যাও। আমাকে একটু বেরোতে হবে এখন, জরুরি কাজ আছে। আপনি বেরোবেন এখন? কোথায় যাবেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? না না, আপনি ভুল বুঝছেন। আমি দোয়েল, তুমি কিন্তু তোমার এখতিয়ারের বাইরে বেরিয়ে কথা বলছো। মনে রেখো, আমি অধিকারী পরিবারের মেয়ে। আমি বাড়ির বাইরে যাওয়ার সময় কাউকে বলে যাব না কোথায় যাচ্ছি। আমি কিন্তু সেভাবে যাও। এর আগে তো কোনোদিনও পিসিমণিকে বেরোতে দেখিনি, এত অস্থিরও কখনো দেখিনি। ওই চিঠিটা আসার পর থেকে পিসিমণির এই পরিবর্তন। তবে কি পিসিমণির কোনো বিপদ আপদ হলো, নাকি এর মধ্যেও অন্য কোনো রহস্য লুকিয়ে আছে?